সামনে আসছে বৈরী আবহাওয়া, অথচ কক্সবাজারের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার রাডারটি নষ্ট। ফলে এখন থেকে সঠিক কোনো আবহাওয়ার তথ্য পাবেন না কক্সবাজারের মানুষ। তবে যা পাবেন তা অন্য কোনো রাডারের ধার করা তথ্য। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। এখন আমাদের খালি চোখে দেখতে হচ্ছে, খালি চোখে দেখে আরো কিছু প্যারামিটার আমরা নির্ণয় করি। কক্সবাজার সার্কিট হাউসের উপর স্থাপন করা আছে আবহাওয়া পর্যবেক্ষণের বিশাল আকারের এক রাডার। এরপরও প্রাচীনকালের মতো আকাশ দেখে আবহাওয়ার পূর্বাভাস দেন এখানকার আবহাওয়াবিদ। কক্সবাজার আবহাওয়া অফিস পুরনো দিনে ফিরে যাওয়ার কারণ ১.৫ বছর আগে আবহাওয়ার পর্যবেক্ষণের রাডারটি মেয়াদ ফুরিয়ে গেছে। ফলে সার্কিট হাউসের এই রাডারটি এখন পুরোপুরি অকেজো। আমাদের সাথে স্যাটেলাইটের ইমেজ আছে, স্যাটেলাইটের ইমেজ আমরা জাপানি স্যাটেলাইটের ইমেজ হিমাওয়ারি, আমাদের কাছে GK2A কোরিয়ার স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের ইমেজ দিয়ে আমরা ইন্ডিয়ার স্যাটেলাইট আছে, সেগুলো আমরা মোটামুটি এটা দিয়ে কাজ চালাই নিচ্ছি। এদিকে ঝড় তুফানের ভরা মৌসুমে আবহাওয়ার সঠিক খবর না পেলে বিপদ দেখছেন জেলে সহ কক্সবাজার উপকূলের মানুষ। আবহাওয়া হলে মাঝিয়ে আকাশের সাইরে তার হদ আবহাওয়া হারা হই তারা কি করি মানে কুলুম মধ্যে আসলে যাইবেলা কি করে। ঘাট থেকে যখন আসি তখন আমাদের কোম্পানি জানিয়ে দেয় মানে এত তারিখ মানে আবহাওয়াটা খারাপ হবে, তো একদিন আগে হোক 2 দিন আগে হোক মাঝে তাড়াতাড়ি জাল তুলে আমরা ঘাটের দিকে রওনা দিই, মানে কাছাকাছি চলে আসি। যতটুকু টলার আছে এতটুকু টলারের জন্য মানে আবহাওয়া জন্য দরকার। অবশ্য মাঝে মধ্যে বিমান বাহিনী সহ অন্যান্য সংস্থা থেকে আবহাওয়ার ধারণা নেয় কক্সবাজার আবহাওয়া অফিস। নতুন রাডার সেটআপ বসাতে অন্তত 200 কোটি টাকা দরকার বলে জানান আবহাওয়াবিদ। আমাদের যেটা আছে এই রাডারটা নষ্ট গত বছর থেকে, আগামী অর্থ বছরে এই রাডার সহ আরো 2টি, টোটাল 3টি রাডার বাংলাদেশের টাকাতেই হওয়ার একটা কথা চলছে। উপকূলীয় জেলা কক্সবাজারের গুরুত্ব বিবেচনায় 17 বছর আগে সার্কিট হাউসের উপর স্থাপন করা হয় আবহাওয়া পর্যবেক্ষণের রাডার। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।